ছাগল কাণ্ডে মতিউর গ্রেপ্তার। জানা যাচ্ছে, অবৈধ সম্পদের তথ্য বহুল আলোচিত ছাগল কাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান ও তার স্ত্রী মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাগুলো দায়ের করে দুদক। মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেয়নি ডিবি। তবে এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। এ পর্যায়ে মতিউরকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সরকার মনোনীত পরিচালক পদ থেকে। দুদক বলছে, এনবিআর এর সদস্য ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী দেশে একটি গ্রুপ অফ কোম্পানিতে 2000 কোটি টাকা বিনিয়োগ এবং কানাডায় বাড়ি, দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ রয়েছে। দুদক বলছে, অভিযোগ অনুসন্ধান করে এ পর্যন্ত মতিউর রহমান, তার 2 স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে রাজধানীতে অত্যন্ত 15টি ও 3টি বাড়ির সন্ধান পাওয়া যায়। এনবিআর এর এই কর্মকর্তার স্ত্রী সন্তান ছাড়াও শ্যালক, শালিকা, ভাই ও আত্মীয় স্বজনের নামে বেনামে সম্পদের তথ্য রয়েছে দুদকের কাছে। দুদকের অনুসন্ধানে মতিউর রহমানের মালিকানায় ময়মনসিংহ ভালুকায় সিরি স্টোর এলাকার পাশে প্রায় 300 বিঘা জমি গ্লোবাল ম্যাক্স নামে জুতার কারখানা, রাজধানীর নিকেতনের 8 নম্বর সড়কে গ্লোবাল ম্যাক্সের প্রধান কার্যালয় এবং চাঁদপুরে একটি গরুর খামার পাওয়া গেছে। গত কোরবানির ঈদে 15 লাখ টাকায় উচ্চ বংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।